ছাত্ররা এই জাতির শিক্ষার পাশাপাশি একাডেমিক গ্রাউন্ডের পাশাপাশি এই জাতির সমস্ত ক্রান্তি লগ্নে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কথা বলেছে এবং প্রয়োজনে ক্যাম্পাসের থেকে ক্যাম্পাসের বাইরে রাজপথেও আন্দোলন সংগ্রাম করেছে। আমি আমার পূর্বসূরীদের সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার, দেশের প্রতি দায়বদ্ধ থেকে দেশের জন্য কিছু করার। এখানে আমাদের সরকারি সচিব মহোদয় আছেন কিংবা আরো দু একজন ব্যক্তি আছেন। এখানে আসলে রাজনৈতিক বক্তব্য দিলে একটু অন্যরকম হবে, এটা দেওয়া উচিত হবে না বোধহয়। এ কারণে আমি রাজনৈতিক বক্তব্য এখানে দিব না, তাদেরকে একটু অস্বস্তিতে আমি ফেলতে চাই না। রাজনীতির মাঠে রাজনৈতিক বক্তব্য। আজকের যে আমাদের যে বিষয় ছিল যে আপনার এই আরিফ চৌধুরী যে নিজ উদ্যোগে পাঠাগার আন্দোলন, যেটা সচিব মহোদয়, যুগ্ম সচিব মহোদয় তিনি বলেছেন যে জাতীয় পর্যায়ে আন্দোলন করার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। আমি যতটুকু তাকে দেখেছি তিনি অত্যন্ত পরিশ্রমী, আন্তরিক এবং ধৈর্যশীল মানুষ। আসলে এটা বলছে যে আমার বয়সী যারা আছে, ধরেন এই 26-27 বছর তরুণ, আমার বয়সী ইয়ং তরুণরা, ছেলেরা কি করছে আর আমি কি করছি। আমি আমার নিজের ক্যারিয়ার, পরিবার, একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমার পরিবারের আশা ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট হয়ে ফ্যামিলির হালটা ধরবো, ফ্যামিলিটাকে এগিয়ে নেব। কিন্তু আমি যেটা এখন করছি তাতে আমার ফ্যামিলি ওইভাবে বেনিফিটেড হবে না। আমি বলছি যে এখন দেশের যে একটা ক্রাইসিস আছে, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ক্রাইসিস, সেগুলো নিয়ে আন্দোলন করছি। গণতন্ত্রের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি। দেশে আছে কতটুকু নাই সেগুলো আপনারা সবাই জানেন, ওই বিশ্লেষণে আমি যাব না। আমি আমার জায়গা থেকে এটা করে যাচ্ছি এবং তার জন্য সাফারারও হচ্ছি। যে 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে, আমার মতো কোনো ডাকসু ভিপি এইভাবে নির্যাতিত নিপীড়িত হয় নাই। এবং সেটি কাদের দ্বারা নির্যাতিত নিপীড়িত সবাই জানেন। তারপরে আরিফ চৌধুরীর কথাটা বলছি এই কারণে যে আমার মতো বয়সী ছেলে আমি এটা করছি, কিংবা আপনার আরিফ চৌধুরীর মতো ছেলে যেও এখন ক্যারিয়ার টেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবে, তিনি যে একটা কাজ নিয়েছেন, এই কাজটা তার দ্বারা অনেক ক্ষেত্রেই করা খুব দ্রুহ ব্যাপার, কিন্তু তারপরেও তিনি করে যাচ্ছেন একক প্রচেষ্টা। তার সাথে আরো কিছু তরুণরা সঙ্গ দিচ্ছে, তারা করে যাচ্ছেন। এবং আমাদের যুগ্ম সচিব মহোদয় যেটা বলে, এটা ঠিক যে অ্যাকচুয়াল আর ভার্চুয়ালের মধ্যে পার্থক্য আছে। আমাদের হাতে স্মার্টফোন আছে, কিন্তু তারপরে সকালবেলা ওইটা পত্রিকাটা নাই করলে ভালো লাগে না। সুতরাং আমরা যতই টেকনোলজির কথা বলি, এই মানে অ্যাকচুয়াল বই পড়ার, পেপার পড়ার আবেদনটা কখনো ফুরিয়ে যাবে না। সেই জায়গা থেকে এই বর্তমান সময়ে আমাদের আরেকটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, যেমন টেকনোলজির পজিটিভ দিক আছে আবার নেগেটিভ দিকও আছে। টেকনোলজির ফলে আমরা দেখছি যে কিশোর অপরাধ, গ্যাং কালচার, এগুলো যেভাবে বাড়ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের পাঠাগার আন্দোলন বা এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস, স্বেচ্ছাসেবী কাজকর্ম তরুণদেরকে হচ্ছে আপনার কিছুটা হলেও আপনার এই ধরনের অপকর্ম বা এই ধরনের কাজকর্ম থেকে বিরত রেখে